নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত সরকারি চাকরির আপডেট, যেখানে দেখো আবারও নতুন করে কিন্তু কোঅর্ডিনেটর এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, প্রার্থীদের এই পদের জন্য প্রত্যেক মাসে 20,500 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তোমরা দেখো, এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনযোগ্য। 2রা মে 2025 থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 30শে মে 2025 পর্যন্ত। তোমরা এখানে অফলাইনে আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নিজেরাও গিয়ে জমা করতে পারো, বা বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমেও তোমরা আবেদন ফর্ম জমা করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট অফিসে, নির্দিষ্ট ঠিকানায়। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করবে, এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, বেতন, পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকের পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার যে ডেট এবং মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছি। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু দুটো আলাদা আলাদা পিডিএফ লিঙ্ক কিন্তু প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক, এবং আরেকটি হচ্ছে এখানে আবেদন করবার যে অফলাইন ফর্ম আছে সেই আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক। তোমরা যখনই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা চেক আউট করবে, সেখান থেকে কিন্তু তোমরা দুটো পিডিএফ লিঙ্কই কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমরা দেখো, খুব রিসেন্ট কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে। 28শে এপ্রিল 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদের প্রত্যেককে বলেছি এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা কিন্তু তোমাদের নিজেদের জেলা থেকে এই কাজটি করতে পারবে। আর এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 16,500 টাকা। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসের শুরুতে কিন্তু খুব ভালো মানের একটি বেতন তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু থাকছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্য তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্য সিলেকশন প্রসেস কী রয়েছে? সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। তোমাদের মধ্যে থেকে যাদের ফর্ম সিলেক্ট করা হবে সেসব ক্যান্ডিডেটদের নামের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু বাছাই করে এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। তোমরা দেখো, তোমরা কিন্তু এখানে কেউ ইনকমপ্লিট আবেদন ফর্ম জমা করবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। 28শে এপ্রিল 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গেছে। 2রা মে 2025 থেকে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 30শে মে 2025 পর্যন্ত। তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো, বা বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো। আবেদন ফর্ম জমা নেওয়ার সময়টা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে বা শনি রোববার বাদ দিয়ে তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করে আসবে নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে, বা স্পিড পোস্ট, বাই পোস্টের মাধ্যমেও তোমরা কিন্তু আবেদন ফর্মটি জমা করতে পারবে। তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য অফলাইনে আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে।
তোমাদের আমি সরাসরি এই অফলাইনে আবেদন ফর্মটি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা পেতে চাও তাহলে তোমরা কিন্তু এই ভিডিওর ঠিক নিচে থাকা যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারো তোমাদের লিঙ্কটি প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই অফলাইনে আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটি প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা যদি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফলাইনে আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ এই দুটোই কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমরা এবার দেখে নাও তুমি কিভাবে এখানে আবেদন ফর্মটি ফিল আপ করবে। সবার প্রথমে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে একটা রঙিন তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে ভালোভাবে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো স্যার এখানে তোমার নাম লিখবে, তারপর নেম ইন ব্লক লেটার তোমার নাম টাইটেলটা ব্লক লেটারে লিখে দেবে। ফাদার সাবলিক হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস তুমি তোমার ভোটার আইডি কার্ড দেখে অথবা আধার কার্ড দেখে এখানে তোমার পার্মানেন্ট ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। সবার প্রথমে লিখবে ভিলেজ, তারপর লিখবে কোন ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড নাম্বার, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে সঠিকভাবে এখানে দিতে হবে। টেলিফোন নাম্বার তোমাকে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, চালু মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে দেবে যাতে পরবর্তী সময় এই মোবাইল নাম্বারের দ্বারা তোমার সাথে যেন যোগাযোগ করা যায়। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা লিখবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত বছর কত মাস কত দিন সেটা তুমি এখানে সঠিকভাবে লিখে দেবে। তোমরা দেখো এরপর কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তার সাথে অবশ্যই কিন্তু প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু জেরক্স করে সিল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তুমি দেখো এখানে সবার প্রথমে এক্সামিনেশান পাস্ট, তুমি কোন এক্সাম পাস করেছো সবার প্রথমে লিখবে মাধ্যমিক, ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো, নেম অফ বোর্ড কোন স্কুল বোর্ড থেকে পাস করেছো, সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল, মার্কস অ্যান্ড পার্সেন্টেজ কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো, ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো। তারপর লিখবে এরকমভাবে উচ্চ মাধ্যমিক মানে এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, ইয়ার অফ পাসিং কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো, সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল, মার্কস অ্যান্ড পার্সেন্টেজ তোমাকে লিখতে হবে, ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো। এরকমভাবে যদি তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি থেকে থাকে তাহলে তোমাকে এখানে তার ডিটেলস দিতে হবে। তুমি বিএ বিএসসি না বিকম কী কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশনে তার ডিটেলস তোমাকে দিতে হবে, কোন ইয়ারে পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশন কোন ক্লাস কোন গ্রেডে পাস করেছো সেটাও কিন্তু তোমাকে একদম নির্ভুলভাবে দিতে হবে। কোনো ফ্রড ইনফরমেশান দেবে না, ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে কারণ ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ইন্টারভিউ টাইমে কিন্তু ফর্মটির সাথে অরিজিনাল ডকুমেন্ট যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি একদম সঠিক ইনফরমেশান দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করো তোমরা। প্রিয় ক্যান্ডিডেট তারপর দেখো তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তুমি এর আগে কোথায় কাজ করতে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমার যদি কম্পিউটার নলেজ জানা থাকে, তুমি যদি 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স বা 6 মাসের যদি একটি বেসিক কোর্স কমপ্লিট করে থাকো তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তোমরা দেখো এবার কিন্তু আমরা ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে চলে এসেছি। নিচে রয়েছে ডিক্লারেশান, এই ডিক্লারেশানটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো নেম, এখানে তোমাদের ফুল নামটা লিখবে, তারপর তলায় রয়েছে সিগনেচার, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকম সেম সিগনেচার এখানে করবে। তারপর দেখো যেদিন তোমরা ফর্মটা জমা করবে সেই তারিখ এবং প্লেসটি তুমি এখানে বসিয়ে দেবে। এবার তোমরা দেখো এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য কিন্তু তোমরা তোমাদের নিজস্ব জেলাতেই কিন্তু তোমাদের কাজটি পাবে। আর এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে মিনিমাম 32 বছর ম্যাক্সিমাম 64 বছর। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স যেন 32 বছরের নিচে যেন না হয় আর 64 বছরের ওপরে যেন না হয়। এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কি থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে।
অবশ্যই কিন্তু তোমাকে এই কাজের ওপরে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো ধরনের এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নমেন্ট সেক্টরে যদি তোমার কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই কিন্তু তোমার গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে। এবার তোমাদের বলে রাখি, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু ঝাড়গ্রামে প্রকাশিত হয়েছে। তোমাকে কিন্তু অবশ্যই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমরা এই কাজটি কিন্তু তুমি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে তাহলে কিন্তু পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে, যেখানে পার মান্থ তোমরা 16,500 টাকা বেতন পাবে। তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হও, অবশ্যই কিন্তু তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। তার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এরকমভাবেই যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের এই ধরনের সরকারি চাকরির জব আপডেট পেতে চাও, অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের জেলার জন্য যখনই কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো, এরকমভাবেই কিন্তু তোমার জেলার জন্য সবার আগে সবার প্রথমে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসব। সেক্ষেত্রে ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব, যেগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে কিন্তু বলা আছে। তোমরা একটু খুব মনোযোগ সহকারে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুনে নাও। তোমরা দেখো, এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে এখানে কিন্তু সম্পূর্ণটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। সবার প্রথমে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে জমা করতে হবে। অফলাইনে আবেদন ফর্মটির সাথে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে? বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, এছাড়া ফটো আইডেন্টি প্রুফ, এছাড়াও তুমি চাইলে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি তোমাকে কিন্তু এখানে দিতে হবে। তোমাকে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে দিতে হবে। এছাড়া তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এগুলোও কিন্তু তোমাকে দিতে হবে। এছাড়াও তোমার যদি কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে, সেই কম্পিউটারের যে সার্টিফিকেট আছে সেটাও কিন্তু তোমাকে দিতে হবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু ফর্মটার সাথে অ্যাটাচ করবে। তারপর ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্ট একটা মুখবন্ধ খামের মধ্যে পড়বে, খামটার মুখ বন্ধ করবে। তারপর দেখো, ঝাড়গ্রামের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো, এছাড়া নিজেরা গিয়েও ড্রপ বক্সে আবেদন ফর্মটি জমা করতে পারো। 2রা মে 2025 থেকে কিন্তু এখানে অফলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 30শে মে 2025 পর্যন্ত। সকাল 11টা থেকে বিকেল 4টে হচ্ছে আবেদন ফর্ম জমা দেওয়ার সময়। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো। এছাড়া বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারো। তারপর দেখো, আবেদন ফর্ম জমা নেওয়ার পর আবেদন ফর্মের মধ্যে থেকে যেসব ক্যান্ডিডেটদের নাম সিলেক্ট করা হবে, সেই সব ক্যান্ডিডেটদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এবং বাছাই করেই ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম, পিনকোড নাম্বারটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 28শে এপ্রিল 2025, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু একটা ল্যান্ডলাইন নাম্বারও দেওয়া রয়েছে। তোমাদের কোথাও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা এই ল্যান্ডলাইন নাম্বারে কল করতে পারো। আশা রাখবো এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যদি চাও এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে এবং এখানে আবেদন করবার জন্য যে অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট, এটা ডাউনলোড করতে, তাহলে তোমরা ঝাড়গ্রাম রিক্রুটমেন্ট বলে গুগলে সার্চ করবে।
সেই ঝাড়গ্রাম রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সেখান থেকে তোমরা এখানে আবেদন করবার জন্য অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এবং খুব সহজেই সেখান থেকে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স।